উযু ভঙ্গের কারণ ৭টি। আমরা যে উযু করি সেই উযু ভঙ্গের কারণ ৭টি। এই ৭টি কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায় তাহলে আমাদের উযু হবে না, দ্বিতীয়বার উযু করতে হবে। তো এই ৭টি কারণ খেয়াল রাখবেন আমাদের যেন না হয়। ১, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। ২, মুখ বরিয়া বমি হওয়া। শরীরের কোনো জায়গা হইতে রক্ত বা পুঁজ বা পানি বাহির হইয়া গড়াই পড়া। থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। পাগল, মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে। এই ৭টি কারণ, এই ৭টি পদ্ধতি এইভাবে যদি আমাদের উযুর পরে হয়ে যায় তাহলে আমাদের উযু হবে না, দ্বিতীয়বার আবার উযু করতে হবে। থুতুর সঙ্গে রক্ত যদি পড়ে তাহলে উযু ছুটে যাবে। এরপর শরীরের কোনো জায়গা হইতে রক্ত বা পুঁজ যদি বের হইয়া মানে বাহির হইছে কিন্তু গড়াইয়ে পড়ে নাই তাহলে জাস্ট উযু থাকবে, কিন্তু যদি গড়াইয়ে পড়ে তাহলে উযু চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনার নামাজের ভিতরে যদি উচ্চস্বরে হাসেন তাহলেও উযু ছুটে যাবে। তো আমরা এই ৭টি কারণ, ৭টি পদ্ধতি, এই ৭টি কারণ যদি আমরা অ্যাবাউট করে চলতে পারি তাহলে আমাদের অবশ্যই উযু হয়ে যাবে, আর এই উযু দিয়েই আমরা নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এই ৭টি পদ্ধতি মেনে চলার চেষ্টা করব। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, থুতুর সঙ্গে যদি রক্ত বের হয় বা রক্ত পুঁজ পানি বাহির হইয়া যদি গড়াইয়ে পড়ে, নামাজের ভিতরে যদি উচ্চস্বরে হাসি তাহলেই আমাদের উযু ছুটে যাবে, দ্বিতীয়বার আবার উযু করতে হবে। তাই আমরা ইনশাআল্লাহ এই ৭টি নিয়ম আমরা ফলো করে আমরা উযু করব এবং উযুর পরে নামাজের আগ পর্যন্ত আমরা এগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।